জামালপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সানু নিজস্ব সিন্ডিকেট গড়ে তুলে পৌরসভার কাজ বাগিয়ে নিতেই শুধু ১৫টি ঠিকাদারি লাইসেন্স নবায়ন করেন। লাইসেন্স নবায়ন থেকে বঞ্চিত করেছেন ৩৯৫ ঠিকাদারি প্রতিষ্ঠানকে। লাইসেন্স নবায়ন না করে পৌর মেয়রের নিজস্ব সিন্ডিকেটের ঠিকাদারদের দিয়ে কোটি কোটি টাকার কাজ বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ বঞ্চিত ঠিকাদারদের। জামালপুর পৌরসভা প্রশাসনিক কার্যালয় সূত্রে জানা গেছে ২০২০-২১ অর্থ বছরে পৌরসভার ঠিকাদারি প্রতিষ্ঠানের মোট লাইসেন্স ছিল ৩৭৬টি। ২০২১ সালে সানোয়ার হোসেন সানু পৌরসভার মেয়র পদে নির্বাচিত হয়ে আরও ৩৪টি নতুন লাইসেন্স প্রদান করেন। এতে মোট লাইসেন্স গিয়ে দাঁড়ায় ৪১০টিতে। পরে ২০২২-২৩ অর্থ বছরে শুধু ২১টি লাইসেন্স নবায়ন করেন মেয়র। বাকি ৩৮৯টি লাইসেন্স নবায়ন করেননি। প্রতিটি লাইসেন্স নবায়ন ফি ছিল ২৩০০ টাকা। সেই টাকা সরকারের কোষাগারে জমা হতো। সেই হিসাব অনুযায়ী সরকার রাজস্ব হারিয়েছে ৮,৯৪,৭০০ টাকা। বঞ্চিত ঠিকাদাররা অভিযোগ করে জানান, মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন সানু ঠিকাদারি কাজ করার জন্য নিজস্ব একটি বাহিনী গড়ে তুলেছিলেন। সে বাহিনীর ভয়ে কেউ লাইসেন্স নিয়ে কথা বলার সাহস করেননি। পৌরসভার সকল কাজ তারা ওই বাহিনীর নিয়ন্ত্রণ করত। তার দাপটে দলীয় নেতাকর্মীরাও কাছ থেকে বঞ্চিত হয়েছেন। প্রসঙ্গত, মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন সানু গত ২০২১ সালের ২৪ মার্চে দায়িত্ব গ্রহণ করেন। পরে গত ৫ আগস্ট সরকার পতনের পর মেয়র আত্মগোপন করে। গত ১৮ আগস্ট তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পায়। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।